নমস্কার সবাইকে। আজকে অগ্রহায়ণ মাসের ২৭ তারিখ রবিবার। তো এখন আসলাম চঞ্চলদার জমিতে, ফুলের জমিতে। আর চঞ্চলদা কিন্তু ফুল তুলছে। আর এরকম করে কিন্তু যে দড়িগুলো কিন্তু বাঁধা আছে, মানে টানা দেওয়া, মানে দড়ি দিয়ে দুই সাইড থেকে ফুল গাছ টানা দেওয়া, নাহলে কিন্তু এগুলো সব এরকম কাত হয়ে পড়ে যাবে। তো সেগুলো দিচ্ছে। আর দেখতে পাচ্ছি নারীটা এখন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ফুল তুলছে। ঝুড়ি কি ভরে গেছে চঞ্চলদা? দেখতে পাচ্ছ এক ঝুড়ি ফুল কিন্তু হয়ে গেছে। আর নিচে রেখে রেখে তুলছিল। আর এখনো কিন্তু জমির কিন্তু হাফ অব্দি আসতে পারেনি, তার আগে ঝুড়ি ভরে গেছে। দুই ঝুড়ি এই যে কিছু কিছু ফুল তো রয়ে গেছে এখন, এই যে আর দেখতে পাচ্ছ মানে প্রায় 1 মাস হয়ে গেছে। আর এই ফুলগুলো কিন্তু একটা ফুলেও কিন্তু দাগ নেই, যদি দেখো ভালো করে একটা ফুলেও কিন্তু দাগ নেই। মানে প্রতিদিন কন্টিনিউ ওষুধ দেয় চঞ্চলের, যে লাইনগুলো ফুল তুলে মূলত সেই লাইনগুলো কিন্তু ওষুধ দিয়ে দেয় প্রতিদিন প্রতিদিন। এই শীতকালে এই একটা সমস্যা, দাগের সমস্যা। আর এই দাগটা একটু হলুদ ফুলটাই বেশি হয় লাল ফুলের তুলনায়। দেখতে পাচ্ছ এত সুন্দর কালার। আসলে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু নর্মালি হেভি সুন্দর। মানে এতটা, মানে ওই যে হলুদ যেরকম হয়, মানে কচি, মানে হালকা একটু সবুজ সবুজ টাইপের ভাব আছে। না না রোদ্রের জন্য এরকম মনে হচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু বেশ সুন্দর লাগছে। হালকা কুড়ি দেখা যাচ্ছে, মানে অত একটা কুড়ি নেই। মানে এই ফুলগুলো তুলতে তুলতে ওই ফুলগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর যেহেতু মোটামুটি 1 মাস বেচাকেনা হয়ে গেছে, মানে 1 মাস ধরে তুলছে, একটা গাছ রেডি হতে 2.5 মাস টাইম লাগে। আর তারপরে হচ্ছে গাছের কন্ডিশনের উপরে ফুল তোলা হয়। 1.5 মাস হতে পারে, 2 মাস হতে পারে, তার কোনো ঠিক নেই। কিন্তু আর বড় বড় সাইজের যেগুলো করি, মানে এই টাইপের করিগুলো কিন্তু, মানে এই ফুলগুলো তুলতে তুলতে বা এই ফুলগুলো ফুটতে ফুটতে মোটামুটি এই ফুলগুলো কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে একটু কড়ির চাপটা কমে যাবে। আর সামনে যদি বাজার যদি ভালো থাকে তারপরে কিন্তু রাখবে, না হলে কিন্তু আবার কেটে দেওয়া হবে। আর সামনে তারপর হচ্ছে চৈত্রের আমরা যে হাইব্রিডটা করি, মানে হাইব্রিড গাঁদা, সেটা মূলত করা হবে। এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো তো বড় বড়। কি পাচ্ছ ওর ভিতর থেকে? ওই দুটো চুটকি গাঁদা খালে ফেলালে আবার জমিতে নতুন করে দাগ আসবে, তাই চুটকি গাঁদা একবারে ফুলের সঙ্গে তুলে নিয়ে আসি, সেগুলো ফেলে দিচ্ছি বাইরে। জমিতে ফেললে দাগ আচ্ছা হয়ে চুটকি গাঁদা একটা ফুল দেখো দেখি। এই যে এই টাইপের ফুলগুলো মূলত এই গাছগুলো আছে, মানে প্রায় প্রায় জায়গায় কিন্তু এই গাছগুলো আছে। মূলত এই ফুলগুলো আমরা যেহেতু মালা করি, মালাতে কিন্তু এইসব ফুলগুলো চলে না। যারা ঝুড়ো নিয়ে যায় তাদেরতে এগুলো সবই চলে। আর মালাতে কিন্তু সব মানে এরকম পারফেক্ট সাইজ সুন্দর সুন্দর ফুলগুলোই চলে। তো এই ফুলগুলো কিন্তু ফেলে দিচ্ছে। আর জমির নালির মধ্যে ফেললে কিন্তু দাগ হতে পারে এই ফুলগুলো থেকে, সেই কারণে কিন্তু সব বাইরে এনে ফেলছে। আসলাম আমার শুটির জমিতে। আর শুটির জমিতে কিন্তু একটা বিরক্তর কাজ করছে, দেখতে পাচ্ছ। মানে এইসব গাছগুলো তুলছি, সর্ষে গাছ আর পটকা গাছ জম্বে রাখা হয়েছে। সামনের দিকে দেখো কত তুলে তুলে ফেলিয়েছি। আর সকালবেলা দাদা ওই সাইডটায় তুলে তুলে ফেলিয়েছিল, আর এখন আমি এগুলো তুলে তুলে ফেলাচ্ছি। মানে যে সাইড থেকে আছে সেই সাইডে কিন্তু ভরে ভরে আছে, দেখতে পাচ্ছ। এখানে তুলে তুলে গাদা করেছি। আর এই সামনে এই যে দেখতে পাচ্ছ সব, এই যে এইগুলো কিন্তু সব গুড়ি এগুলো কিন্তু সব পটকা গাছ। এই যে সবগুলো কিন্তু তুলে তুলে পরিষ্কার করা হচ্ছে, যেহেতু সেই সময় নিরাতে পারিনি, আসলে একটু চাপ ছিল সেই কারণে। আর এখন মোটামুটি পটকা গাছগুলো হাত দিয়ে বেছে দিচ্ছি কোনো রকম, যাতে একটু চাপটা কম থাকে। এই দেখতে পাচ্ছ এখানে পুরো একটা ঝাঁক রয়েছে, মানে এরকম ঝাঁক কিন্তু ভর্তি। যাই হোক, পরিষ্কারটা করি, তারপরে মূলত তোমাদের দেখাই। আর এই সাইডটা দেখো পরিষ্কার করার পরে মনে হচ্ছে কি কেউ মনে হয় ওর ভিতরে গড়াগড়ি খেয়েছে, এরকম মনে হচ্ছে। সকালবেলা ওই দিকটা করেছিলাম, এখন মূলত এই দিকটা করবো। এই দেখতে পাচ্ছ ওই যে সামনে ঝাঁক আছে, এইখানেও আছে। ওখানেগুলো পরিষ্কার করে নিই আগে, তারপরে মূলত সব মানে প্রতিদিন এসে এসে যেটুকু পারি, যেহেতু বসা যাচ্ছে না, ঝুঁকে ঝুঁকে কাজ করতে হচ্ছে। বসলে মানে গাছগুলো পেছন থেকে মরে যেতে পারে, মানে চাপ খেতে পারে, সেই কারণে কিন্তু এরকম ঝুঁকে ঝুঁকে কাজ করতে হচ্ছে। আর বেশিক্ষণ কিন্তু ঝুঁকে কাজ করা কিন্তু সম্ভব না। অবশ্যই যারা এই কাজগুলো করো, মানে ঝুঁকে কাজ করো, তারা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, হ্যাঁ এখন এগুলো পরিষ্কার করতে থাকি। তো মোটামুটি কিছুটা পরিষ্কার করি, যে যাই না কতদূর কী করতে পারবো। সকালবেলা যেহেতু বেশি দূর আগাতে পারিনি, আশা করি বেশি দূর আগাতে পারবো না। আর মূলত এই ওই পাশের জমিটায় কোনোরকম পটকা গাছ নেই, কিন্তু এই পাশের জমিটায় ভর্তি পটকা গাছ। এই দেখতে পাচ্ছ
এই কিন্তু সবই পটকা গাছ, এই যে শস্য গাছ আছে আর মূলত এই যে পটকা গাছ। তো চলো পরিষ্কারটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর একটু আগে উঠলাম, আসলে ওইরকমভাবে করতে করতে কিন্তু মাজা ব্যথা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, অল্প একটু বাকি আছে, আগামীকাল করব সকালের দিকে। তো চলো দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।